পুরীতে এসে বাঙালিদের প্রথম খোঁজ হলো কোথায় ভালো বাঙালি খাবার পাওয়া যায়। ইদানিং পুরীতে বেশ কিছু ফাইন ডাইনিং রেস্টুরেন্ট খুলেছে। তাদের মধ্যে ভ্রমণ রসিক আর খাদ্যরসিক বাঙালিদের মন কেড়েছে সং অফ বেঙ্গল রেস্টুরেন্ট। তাই বুঝতেই পারছেন আমাদের কন্টেন্টে আজকে থাকছে বাঙালি খাবারের মেলা। অতএব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা চেষ্টা করছি খুব টেস্টি একটা কন্টেন্ট আপনাদেরকে ডিশ আউট করার জন্য। পুরী সি বিচ রোড ধরে স্বর্গদ্বার থেকে 5 মিনিট হাঁটা পথে হোটেল পুলিন পুরী। এই হোটেলে গ্রাউন্ড ফ্লোরের রেস্টুরেন্ট হলো সং অফ বেঙ্গল। সমুদ্রের ধার থেকে বা সি বিচ থেকে ঢিল ছড়া দূরত্বে এই হোটেল আর রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট অ্যাম্বিয়েন্স হোক বা ইন্টেরিয়র, বেশ একটা ভালো বাঙালিয়ানার ছোঁয়া আছে। আর বাঙালি মানেই শুভ সূচনা তো মাছ দিয়েই হবে। বাঙাল বাড়িতে বড় হওয়ার জন্য ছোটবেলা থেকে ঠাকুমাকে চিতল মাছ ছাড়ানো দেখতাম। গাদা থেকে কাটা বেছে মাছ ছাড়ানো কিন্তু খুব সহজ কথা নয়, যথেষ্ট ধৈর্য লাগে। রোজকার বাজারে চিতল মাছ আসে না, খুব একটা কারোর বাড়িতে আসে না। সেই চিতল মাছের কিমাকে আদা রসুন আর মশলা দিয়ে ডিপ ফ্রাই করে তৈরি করা হয় মুইঠা, যাকে ইংলিশে বলা হয় ডাম্পলিং। আগেকার দিনে মুইঠা হতো মিক্সচারটাকে মুঠি করে গরম জলে ফেলে। এখন সেসব দিন গেছে, অত সময় মানুষের হাতে নেই। ডাইরেক্ট ডিপ ফ্রাই করে তৈরি হয়ে যাচ্ছে মুইঠা। এরপরে পেঁয়াজ টমেটোর গ্রেভিতে ভালো করে এটাকে কষানো হচ্ছে, আদা রসুন এসব তো থাকছে। এখানে যে মুইঠাটা আমরা দেখতে পাচ্ছি, আমরা এটাকে গরম ভাতে এনজয় করব। যদি পকেট পিন জানতে হয়, 4 পিস মুইঠা থাকে এক প্লেটে, যার দাম পড়ছে 250 টাকা। বর্ষাকালে মাছ খেতে এসে যদি ইলিশ মাছ না খাই তাহলে কি ফুড ব্লগিং করলাম। ইলিশ কালো জিরে বেগুন কিন্তু অনেক বাড়ির কমন রান্না। রান্নার পথ কিন্তু খুব সহজ। রান্নাতে ইলিশ কালো জিরে আর বেগুন ছাড়া থাকে নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। এখানে তো আবার হিঙের বড়িও দেয়। ইলিশকে নুন হলুদ দিয়ে ভেজে সেই তেলে কালো জিরে এবং বেগুন দিয়ে তৈরি হয় এই রান্না। অপেক্ষাকৃত অনেকই সহজ এটা বানানো, কিন্তু টেস্ট আপনাকে টোটালি ক্লিন বোল্ড করে দেবে। এখানে যে মাছটা দেখছি যথেষ্ট ভালো সাইজ। আমি যদি একটুখানি তুলে দেখাই, একটা রেস্টুরেন্টে জেনারেলি এরকম সাইজ আমরা দেখি না। অন্তত 100 থেকে 120 গ্রাম সাইজের এই পিস, এবং এর দাম পড়ছে 550 টাকা। গরম ভাত দিয়ে খাচ্ছি যখন, ভেটকি পাতুরি না হলে চলে। সর্ষের বাটা আর সর্ষের তেল দিয়ে কলা পাতায় স্টিম করা ভেটকি পাতুরি যে কোনো রান্নার মান বাড়িয়ে দেয়। অনেকেই ভাবে ভেটকি পাতুরি আর পাতরারি মাছে কিন্তু সেম, অ্যাকচুয়ালি তা নয়। পাতুরি হয় আপনার সর্ষের তেল আর সর্ষের বাটা দিয়ে, আর সেখানে পাতরারি মাছি হয় ধনে পাতা আর পুদিনা পাতার পেস্ট দিয়ে। মাছের কাঁটা বেছে খেতে হবে শুনলেই গায়ে জ্বর আসে। তাদের অবশ্য ভেটকি মাছের পাতুরি শুনলে মুখে দেয়ার্স আ ব্রড স্মাইল, কারণ এটা একেবারেই বোনলেস। এবং এখানে যে ভেটকির পাতুরিটা দেখছি যথেষ্ট ভালো সাইজ। আমরা এটাকে গরম ভাতে এনজয় করব। একদম স্টিমিং রাইস দিয়ে গেছে। এবং প্রাইস পয়েন্ট যদি জানতে চান, এক পিস পাতুরির দাম এখানে পড়ছে ₹230। পটল আমার খুব অপছন্দের সবজি, কারণ পটলের ভেতরে যে বীজটা থাকে সেটা খেতে গিয়ে যখন মুখে পড়ে আমার একদম ভাল লাগে না। সেই পটলের ভেতরের বীজকে বার করে পুর ভরে যে রান্নাটা হয় তার নাম পটলের দোরমা। শুনলে অবাক হবেন, পটলের দোরমার উৎস হলো বাংলা থেকে কয়েক হাজার মাইল দূরে আর্মেনিয়াতে। অরিজিনাল নাম হলো দোলমা। দোলমান মানে সবজির ভেতরে ভাত বা মাংসর পুর ভরে সেটাকে রান্না করা। 16th সেঞ্চুরিতে যখন আর্মেনিয়ানরা ভারতে মুভ করে, কিছু সংখ্যক আর্মেনিয়ান বাংলায় থাকা শুরু করে। খাদ্যরসিক বাঙালি সেই আর্মেনিয়ানদের দোলমাকে পটলের দোলমাতে রূপান্তর করে। এই রান্না ভেজ আর নন ভেজ দুটো ভার্সনে হয়। আমরা খাবো প্রনের পুর ভরে
পটলের দোরমা। পটলের দোরমা অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এখানে গালে গালে চিংড়ি পড়ছে, যার মানে ভেতরের ফিলিংটায় ভালো পরিমাণ কুচো চিংড়ি আছে। এবং গ্রেভিটা দেখলাম তার মধ্যে কোনো ভেতরের ফিলিং বেরিয়ে আসেনি, যার মানে সিলিংটাও খুব ভালো হয়েছে। এবং এই অপশনটা গরম ভাত ছাড়া আমি আর কিছু রেকমেন্ড করব না। এবং এই টোটাল প্লেটটার দাম পড়ছে 220 টাকা, যেখানে 3 পিস পটলের দোরমা থাকছে। অনেকের বাড়িতে চিংড়ি মালাইকারি হয়ে থাকে, কিন্তু ডাব চিংড়ি সেটা খুব একটা হয় না, কারণ সাধারণত এগুলো বিশেষ অনুষ্ঠানের খাবার। তবে ঘুরতেই যখন এসছেন এবং রেস্টুরেন্টে আছেন, ডেফিনেটলি অর্ডার করতে পারেন এই ডাব চিংড়ি। অনেক জায়গায় ডাব চিংড়ি খেয়ে আমি কিন্তু ডাবের মালাইয়ের স্বাদ পাইনি। এইখানে ডাব চিংড়িতে আমি পাচ্ছি কচি ডাবের মালাইয়ের স্বাদ। ডাব চিংড়ি আর চিংড়ি মালাইকারি কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা রান্নার টেকনিক। মালাইকারি হয় নারকেলের দুধ দিয়ে, আর ডাব চিংড়ি হয় ডাবের শাঁস দিয়ে রান্না। গলদা চিংড়ি বেশ নরম, একদমই রাবারি হয়ে যায়নি। তবে বলবো এটা কিন্তু রেগুলার মেনুতে থাকে না, আপনাদেরকে প্রি অর্ডার করতেই হবে। এবং মোটামুটি একটা এত বড় সাইজের গলদা চিংড়ি, যা প্রায় 150 থেকে 200 গ্রাম ওজন, এর প্রাইস পড়ছে 290 রুপিস। আপনাদের মধ্যে যারা মাছ পছন্দ করেন না, তারা কিন্তু এখানে চিকেন আর মাটনের প্রচুর অপশন পাবেন। বাসন্তী পোলার সঙ্গে নিয়েছি মেজাজি মাংস। পোলাওর সাথে যদি মাংস না থাকে তাহলে কিন্তু মেজাজ জমে না, কারণ মেজাজি আসল রাজা। আর শুধু মাংস নয়, থাকতে হবে মেজাজি মাংস, ভালো করে কষা মাংসের ওপরে গোটা মশলার ফ্লেভার। কষা মাংস রান্নার সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট কি জানেন? ধৈর্য। বেশিক্ষণ ধরে যখন আপনি মাংস কষাবেন, সেই কষা মাংসের স্বাদ আরো ভালো হয়। মাংসটা এত ভালো রান্না হয়েছে, তার সময় গোটা মশলার ঝাঁঝ, যেমন এই শুকনো লঙ্কা, গোলমরিচ, আনডাউটেডলি এটাই রেস্টুরেন্টের বেস্ট সেলার। এবং প্রাইস পয়েন্ট হচ্ছে 400 রুপিস ফর 4 পিসেস। স্টিম রাইসের সাথে আমরা নিলাম কাঁচা লঙ্কা মুরগি। অনেক জায়গাতে খেয়েছি সেখানে কাঁচা লঙ্কার ফ্লেভারটাই পাওয়া যায় না, এখানে কিন্তু খুব ভালো রকম কাঁচা লঙ্কার ফ্লেভারটা আমরা পাচ্ছি। তার সাথে বলবো যে এখানে কাঁচা লঙ্কা শুনে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এখানে ঝাল নেই, শুধুমাত্র ফ্লেভারটা আছে। খুব সুসিদ্ধ হয়েছে মাংস, খুব ভালো সাইজ। এবং 4 পিস এই চিকেনের প্লেটটার দাম পড়ে 280 রুপিস। শেষ পাতে মিষ্টি না হলে হয়? আমার জন্য অর্ডার করলাম নলেন গুড়ের আইসক্রিম। দেখুন, নলেন গুড় কিন্তু অ্যাকোয়ার্ড টেস্ট, সবার পছন্দ হয় না, কিন্তু যাদের পছন্দ হয় তাদের জন্য এটা প্রচণ্ড অ্যাডিকটিভ। যেমন আমার কাছে 1 স্কুপে আসে 80 গ্রাম আইসক্রিম, আর দাম পড়বে 110 টাকা। এত খাবার খেয়ে এখন আমরা বেরিয়েছি সমুদ্রের ধারে একটু হাওয়া খেতে, কারণ সমুদ্রের হাওয়ায় হজম শক্তি কিন্তু ভালো হয়। পুরীতে আসার আগে যেটা আমি দেখেছিলাম, গুগলে আমি বাঙালি রেস্টুরেন্টে একটু রিসার্চ করছিলাম, সং অফ বেঙ্গলের কিন্তু বেশ ভালো রেটিং। তাছাড়া আমি নিজেও খেয়ে দেখলাম খাবারের মান যথেষ্ট ভালো, আর অন্যান্য বাঙালি রেস্টুরেন্টের তুলনায় দাম কিন্তু বেশ রিজনেবল। আশা করি আজকে আমাদের এই ভিন্ন স্বাদের কন্টেন্ট আপনাদের ভালো লেগেছে। যদি লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং তার সঙ্গে সঙ্গে লাইক এবং শেয়ার করতেও ভুলবেন না। আর যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। দেখুন, আপনাদের এক একটা সাবস্ক্রিপশন আমাদের কিন্তু চ্যানেলটাকে লং টার্মে যথেষ্টভাবে বেনিফিট করবে। এরকম আরও ভালো ইন্টারেস্টিং ফুড আর ট্রাভেল কন্টেন্টের জন্য এইভাবে আমাদের সঙ্গে থাকবেন। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।